বিষয় নির্ধারণ করেছেন গান বাদ্যযন্ত্রের কুফল। গান বাজনায় কি ক্ষতিটা হইব, গান বাজনা বিস্ফলটা কি, আমরা যে এটারে হারাম বলে ঘোষণা করি এর কারণটা কি, এ নিয়ে আলোচনা করার জন্যে 21 নম্বর পারা সূরা লুকমানের 6 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছে। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছে। একে সামনে রেখে গান বাজনার কুফল নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমার ভাইজান, যে আয়াতখান তেলাওয়াত করেছি আয়াতখানাকে 3 ভাগে ভাগ করেন। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস, আয়াতের প্রথম ভাগ, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া, আয়াতের দ্বিতীয় ভাগ, উলাইকা লাহুম আযাবুম মুহিন, আয়াতের তৃতীয় ভাগ। আয়াতের প্রথম ভাগে গান বাজনার হারামের ঘোষণার আলোচনা, আয়াতের দ্বিতীয় ভাগে কোন জাতের গান কোন জাতের হারাম তার আলোচনা, আয়াতের তৃতীয় ভাগে গান বাজনার ক্ষতি দেখি তার আলোচনা। আয়াতের 3টি ভাগের মাধ্যমে বিষয়ের 3টি ভাগ বুঝতে হলে এর আগে আয়াতের শান নুজুলটুকু বোঝার দরকার। আল্লাহ নবী যখন দ্বীনের প্রচার প্রসার শুরু করলেন, সেই যুগের সেই দেশের মানুষ ধীরগতিতে নবীজির সেই দাওয়াত গ্রহণ করা শুরু করলেন। কেউ নবীজির দলিল প্রমাণের কথা শুনে কালিমা পড়লেন, কেউ নবীজির চরিত্র আদর্শ নম্রতা ভদ্রতা দেখেও কালিমা পড়লেন, আবার কেউ নবীজির মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনেও কালিমা পড়লেন। নবীজির মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত এমন এক আকর্ষণ জমাইছে, বেঈমানের নেতা উতবা সাইবা রবিয়া আবু জেহেল, এই নেতাগুলি আমার ভাইজান বয় ফাইয়া গেছে যে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে আমাদের দলে আর কোনো মানুষই থাকত না, তার তেলাওয়াত শুনিয়া সব মুসলমান হয়ে যাব। এরা ছিল রাষ্ট্রেরও মন্ত্রী মিনিস্টার, এই জন্যে রাষ্ট্রীয়ভাবে এরা ঘোষণা করলো আবু তালিবের বাতিজার তেলাওয়াত শুনতে কেউ যাইতে পারবে না। আমার ভাইজান, আবু তালিবের তেলাওয়াত শুনতে কেউ যাইতে পারবে না ঘোষণা করছে ঠিক, এখন নিজেরা পড়ছে বড় বিপদে। এমন মজার তেলাওয়াত থেকে দূরে থাকতে পারে না। এখন সুযোগ তালাশ করে লুকাইয়া নি চুরি কইরা, যাতে কেউ জানে না, লুকাইয়া নি আবু তালিবের বাতিজার তেলাওয়াতটা শোনা যায়। আমার ভাই তালাশ করতে করতে একটা সুরত ফাইলি লিছে। শেষ রাত্রে মানুষ নাক দেখাইয়া ঘুমায়, আর শেষ রাতে নবীজি বাঙ্গা খেজুর পাতার ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন, আর সেই তাহাজ্জুদে মধুর কণ্ঠে জুড়ে জুড়ে তেলাওয়াত করতেন। এই সান্যতায় কয় এই তো বড় লাকি চান্স, কেউ জানবে না কেউ দেখবে না, আমরা তার বাঙ্গা খেজুর পাতার ঘরের বাহিরের 4 কোনায় 4 জন দাঁড়াইয়া আমরা তার তেলাওয়াত শুনতে থাকি। আমার ভাই এইভাবে কিছুদিন এই সান্যতায় তেলাওয়াত শোনার পরে লুকাইতে গেছি গা, প্রকাশ হইয়া বাসতে হইয়া গেছে গা। এরা তো বাসতে হওয়ার কথা। একটা লোক প্রতিদিন শেষ রাতে বাসার থেকে ঘুম থেকে উইটা কই যায়, কিছুদিন গেলে পরে তার পিছনে মানুষ লাগবে না লাগতো না। এইভাবে বিষয়টা প্রকাশ হয়ে গেছে। শুরু হয়েছে মক্কার অলিতে গলিতে, হাটে বাজারে হানাহানি গুনাগুনি। দেখছো, নেতারা আমাদেরকে নিষেধ করে আর নেতারাই সেই মধু আহরণ করে। এমন সমালোচনা যখন তাদের কানে আসলো, এক রাত্রে তেলাওয়াত শোনার পরে 4 জনের মিটিং শুরু হইল। এই মিটিংয়ে সিদ্ধান্ত হলো আগামী রাত্রি থেকে আমরা আর আবু তালিবের বাতিজার তেলাওয়াত শুনতে যাইতাম না।
এই মিটিং শেষ করে দিনের বেলায় যার ডিউটি পালন করে রাতের বেলায় বাসায় আসছে, বাসায় আইসা খাওয়া দাওয়া কইরা ঘুমাইছে। ঘুম থেকে আমার ভাই অন্যান্য রাতে যেই টাইমে ঘুম থেকে উঠতে যাইত নবীর বাড়ি যাওয়ার জন্যে, ঠিক সেই টাইমে এরারও ঘুম ভাঙিয়া গেছে। 4 জন এক বাড়িতে না 4 বাড়িতে, 4 বাড়িতে এরার ঘুম ভাঙিয়া গেছে। কয় আজকে তো আর নবীর বাড়ি যাইতে পারে না। মনে মনে কয় হায় রে, কিসের বিবি, কিসের বাচ্চা, কিসের ঘুম, কিসের বাংলা, এগুলো তো দূরের কথা রে। আবু তালিবের বাতিদার তেলাওয়াতটা শুনতে এমন সময় গত রাত্রেও কি মজা লাগছিল। এখন 4 জনের বাড়িতে তাইকা একটা অঙ্ক করছে, অঙ্কটা 4 জনের একজাত হয়ে গেছে না। কি অঙ্ক? কয় আমরা 4 জনে ওয়াদায় আবদ্ধ হয়েছি, কেউ যাইত না তার তেলাওয়াত শোনার জন্যে। এই সুযোগে 3 জন যাইত না, আমি একা যাইয়া শুনতে থাকি। অঙ্কটা কি একজনই করলো না 4 জনাই? 4 জনার বাড়ি থেকে অঙ্ক কইরা গত রাইতের মিটিং ফেল, এরপরের রাইতে আবার 4 কোনায় দাঁড়াইয়া গেছে। নবীজির তাহাজ্জুদের তেলাওয়াত শুরু হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহার পরে বেশি বেশি সূরা আর রহমান বা সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আরে নবীর মধুর কণ্ঠে তাহাজ্জুদের তেলাওয়াত, নবীজির মধুর কণ্ঠের তাহাজ্জুদের তেলাওয়াত। এখন উৎপায় জিজ্ঞাসা করে সাইবারি, কেউ বাইসা গত রাত্রে কোন মিটিং করলেন আর আজকে কি করলেন? কয় সুন্দরী লাগে আমারে জিজ্ঞাসা করস, তে তুই কি করলি? শেষ পর্যন্ত 4 জন সম্মিলিত হয়ে বলেন, ওরে উৎবা, ওরে সাইবা, ওরে রবিয়া, ওরে আবু জেহেল, কিসের বিবি, কিসের বাচ্চা, কিসের ঘুম, কিসের রাতি, কিসের বাংলা, এইগুলি তো দূরের কথা রে। 7 আকাশের ঊর্ধ্ব থেকে নিয়া 7 জমিনের নিচ পর্যন্ত এত মজার কিছুই নাই। আবু তালিবের বাতিজার তাহাজ্জুদের মধ্যে যেই মজাটুকু পাওয়া যায়। আবার 4 জনের তেলাওয়াত শুইনা 4 জনের মিটিং আবার বসে। এই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আমরা কোরআনের কোনো বিকল্প বাহির করি। কোরআনের বিলে বিকল্প বাহির করতে নাউজুবিল্লাহ হইতেন না। তখন ওর যুগে গান গুণ বলতে কিচ্ছু ছিল না। বিকল্প বাহির করব মাইনি, একজনে তার কণ্ঠ দিয়া কিছু গাইব আর বেডা বেডি বীর জমাইয়া শুনতে বড় সাথ পাইব। এটা হইল কোরআনের বিকল্প বাহির করত। এখন যেটা বাহির করতে চাইতেছে এটা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। কোরআন থেকে মানুষকে কোরআনের কাছে নিত না দূরে নিত? দূরে নিত। আমার ভাই যে জিনিসটা বাহির করেছে এটা কোরআনের পক্ষে না বিপক্ষে? যারা বাহির করছে এরা নবীজির দুস্থ না দুশ্মন? দুশ্মন। শুধু দুশ্মন না, দুশ্মনের লিডার। এখন 1450 বৎসর পরে আইসা যদি তুমি মুসলমান হইয়াও তুমি ওই গান গুণ করলায়, তাইলে তুমি কি নবীজির দুস্থ না দুশ্মন? দুশ্মন। আমার ভাই সাহস কত, গান গাইতে গাইতে অলিও হলতের মাজার গিয়া পর্যন্ত গান গায়। আরে বাবার বাবারি, অলি হলতের মাজার রে গাঞ্জা খাইয়া গান গাইয়া আর বেডি লইয়া নাচ্চা মাজারগুলিকে নষ্ট করতেছে। বলুন কতটা ঠিক না বেটি? আমার ভাইজান এখন সিদ্ধান্ত নিল কোরআনের বিকল্প বাহির করবে। বিকল্প যে বাহির করতো, একজনে গাইবে বাকি জনে শুনবে, এইরকম গায়ক গায়িকা তো আমাদের মক্কাতে বা মদিনাতেও নাই। অথবা আমাদের মক্কাতে একজন ব্যক্তি আছে, বড় ধনাঢ্য ব্যক্তি, তার ব্যবসা বাণিজ্য বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে। চলো আমরা 4 জন তার দরবার যাই।
গিয়া কয় যা শোনার তো শুনি লেছ, আমরা ওই নিষেধ করি আর আমরা ওই চুরি কইরা শুনি, তুমিও যদি শুনো একদিন আর না শুনিয়া থাকতে পারতে না, এত মজা লাগে। এখন আমরা একটা পরামর্শ কই যাইছি, কোরআনের বিকল্প বাহির করতাম, কোরআনের বিকল্প বাহির করতাম। আমরা পরামর্শ কই যাইছি, আমাদের মক্কা মদিনায় তো এইরকম গায়ক গায়িকা নাই। তুমি যেহেতু বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যাও, কোনো দেশে যেয়ে যদি এইরকম গায়ক গায়িকা পাও, তাইলে গায়িকারও খরিদ করবে। ফুটি কাগজে লিখতেই হোক আর ফাতায় লিখতে হই হোক, এই ফুটিও খরিদ করে আনবে। গায়িকারে খরিদ করবে, গায়িকা তো মানুষ, মানুষকে আবার খরিদ করা যায়নি। সেই যুগে এক জাতীয় মানুষ ছিল গোলামবান্দি, এদেরকে বাজারে ক্রয় বিক্রয় করা হইত। এটাই বলতেছে নদর ইবনে হারিসকে, তুমি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যাও, কোনো দেশে যায় যদি এইরকম কোনো গায়ক বা গায়িকা হও, আর এই গায়িকাটা যদি ক্রয় জাতীয় হয়, তারে খরিদ করে আনবে, আর যা গায় তাও খরিদ কইরা আইনা দিবে আমাদের মক্কাতে চাইয়া। আমার ভাই জান, নদর ইবনে হারিস ব্যবসা বাণিজ্যের নিমিত্তে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যায়, আর মনে মনে তালাশ করে, মনে মনে তালাশ করে এইরকম কোনো গায়ক গায়িকানি পাওয়া যায়। আমার ভাই জান মনে মনে তালাশ করে এক দেশে যাইয়া লাগাল ভাইলিছি একটা মহিলা, তার কণ্ঠ বড় মারাত্মক মধুর, আর মহিলাটা আবার দাসী ক্রয় জাতীয়, হে তার কণ্ঠ দিয়া মানুষকে ফুটি হইয়া শোনায়, আর সেই দেশের বেড়া বেটি বীর জমাইয়া শুনতে বড় স্বাদ পায়। কি ফুইরা শোনায়? ফুটি কোন আবে কি ফুইরা শোনায়? ফুটি হইরা শোনায়। আমার ভাইজান, ফুটি বলতে কি আগের যুগের নবী রসুলের জীবনী নয়, আগের যুগের রাজা বাদশাদের জীবনী ছন্দ আকারে। তাও সত্য মিথ্যা কতটুক? সত্য হলো 1 ভাগ, মিথ্যা হলো 99 ভাগ। এটারে কয় ফুটি। দাসিরেও খরিদ করছে আমার ভাই, ফুটিও খরিদ কইরা আইনা দিছে আমাদের মক্কাতে চাইরা। আয় আল্লাহ, এখন এই বেদি তার কণ্ঠ দিয়া ফুটি হইরা শোনায়, মক্কার বেডা বেডি বীর জমাইয়া এই ফুটি শোনে। উতবা সাইবা রবিয়া আবু জেহেল নদর ইবনে হারিস বড় খুশি, হ্যাঁ এতদিনে জাগাত গেছে, আর মানুষ আবু তালিবের বাতিজার তেলাওয়াত শুনতে যাইবে না। আমার ভাই জান, এই জঘন্যতম ঘটনাকে কেন্দ্র করে এই জাতীয় কাজকে হারাম ঘোষণা করার জন্যে আল্লাহ সূরা লুকমানের 6 নম্বর আয়াত কানা নাযিল করেন। وَمِنَ النَّاسِ مَن يَسْتَجِيبُ لَهُ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। ও দুনিয়ার মানুষ, উতবা সাইবা রবিয়া আবু জেহেল নদর ইবনে হারিস সম্মিলিত হইয়া দাসীকে খরিদ কইরা আইনা দিছে মক্কাতে সাইরা। এইবারে এই দাসী তার কণ্ঠ দিয়া লোকজনকে ফুটি হইয়া শোনায়, লোকজন বেডা বেটি বীর জমাইয়া শুনতে বড় স্বাদ পায়। এই জাতীয় আজে বাজে কাজকে হারাম ঘোষণা করার জন্যে আমি আল্লাহ সূরা লুকমানের 6 নম্বর আয়াত কানা নাযিল করিলাম। এই হলো আয়াতের শান নুজুল। এখন আসুন আমার ভাইজান, আয়াতের এক একটা অংশের মাধ্যমে বিষয়ের এক একটা অংশ বুঝতাম। ওয়ামিনান নাসি মান ইয়াস্তাজিবু লাহুল হাদিস, এই হলো প্রথম অংশ। এই অংশে গান বাজনার হারামের ঘোষণার আলোচনা। আমার ভাই জান, গান বাজনা হারামের ঘোষণার আলোচনা। আল্লাহ এই ফুটি পড়াকে কেন্দ্র করে এই আয়াত নাজিল করছেন। আল্লাহ একটা ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল করেন, কথা ঠিক, কিন্তু
একেবারে হুবহু এই ঘটনার কথা না বলে ঘটনা জাতীয় যা কিছু আসবে সবকে ব্যাপকভাবে বুঝাইবার জন্যে আল্লাহ ব্যাপক শব্দ নাজিল করলেন। যেমন এখানে ফুতি পড়াকে কেন্দ্র করে আয়াত নাজিল করলেন, কিন্তু ডাইরেক্ট ফুতির কথা না বলে আল্লাহ বলেন লাহওয়াল হাদিসকে হারাম ঘোষণা করলাম। লাহওয়াল হাদিস কি? লাহুন শব্দের অর্থ হলো খেলা, হাদিস শব্দের অর্থ হলো কথা, কথার খেলা। কথার খেলাকে আল্লাহ হারাম ঘোষণা করছেন। এখন কথার খেলা কি কি আমার ভাইজান, কি কি আল্লাহ হারাম ঘোষণা করলেন? কথার খেলা কি কি গাইয়া বুঝাইতাম না? না গাইয়া বুঝাইতাম? গাইয়া বুঝাইতাম। আচ্ছা ঠিক আছে, যতটুক পারি কিছু কিছু গাইবুন আর কি করবো আমার ভাইজান। এবারে আমার ভাইজান আল্লাহ শব্দ নাজিল করলেন লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিসকে হারাম ঘোষণা করলাম। লাহওয়াল হাদিস দ্বারা কি কি? প্রথম শাখা এটা কি বলবো, যেইটারে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে, ঠিক না বেটি? এটা কোনটা? ফুথি। এটা কোনটা? ফুথি। ওয়া মিনান নাসি মান ইয়াস্তাজি লাহওয়াল হাদিস। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ফুতিকে হারাম ঘোষণা করার জন্য সূরা লুকমানের 6 নম্বর আয়াত কানা নাজিল করিলাম। ফুতি, এখন ফুতি কি প্রশাখার মধ্যে যাই এক দিলে গাইয়া তো শোনাইতাম, ঠিক না বেটি? লাখে লাখে শূন্য মরে কাতারে কাতারে, গনিয়া বাঁচিয়া দেখা যায় ভাই 40,000। এটা ফুতির টান। এটা ওই যুগ থেকে আইছে, কথা বুঝাইছে না? আইসে না? ওই যুগ থেকে আইয়া এখন পর্যন্ত এক দলের কাছে আছে। এরা জিকির করে, আমার ভাই গজল হয় আর ইতার মধ্যে করে কইতাম না তো একটা প্রেমের বিষে ফাইল গোজারে। আরে বাবা, এই সমাজ একটা ওই জয় লুডে কিতা হে 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 প্রেমের বিষে ফাইল গোজারে। প্রেমের বিষ কোডাবে ফিসামের সামনে প্রেমের বিষ গায়। আপনারা কেউ কইছেননি যে আমি অমুকের সাথে মুড়ি দইছি, ইহতা না হইয়া আমি তাইনের সাথে প্রেম করছি, ইহতা কেউ হয়নি। যে বরুণার মুফতি সাহেবের কাছে আমি মুড়ি দইছি, এটা হয় বরুণার মুফতি সাহেবের সাথে প্রেম করছো নি? প্রেম কোন শব্দ? প্রেমের বিশেষ ফাইল গোজারে। আচ্ছা, সেই দিকে যাওয়া আজকে উদ্দেশ্য নয়। প্রেমের বিশেষ ফাইল গোজারে, উজায় কি করিতে পারে তারে প্রেমের বিশেষ ওইখান থেকে আসে রে বিদাক্তার গোষ্ঠী। আমার ভাইজান একলাফতি শোনাইলাম, আর একলাফতি শোনাইতাম নি। ঘোড়ার উপর সোয়ার হইয়া মর্দ হাঁটিয়া চলিল, আরে বহুক্ষণ যাইয়া মর্দ রুয়ানা করিল। আমার ভাই, এটা যে ফুটি ফুইরা শোনাইলাম, এটা সত্য না মিথ্যা? মিথ্যা। কেমনে মিথ্যা দেখুন তো। লাখে লাখে শূন্য মরে কাতারে কাতারে, লাখে লাখে শূন্য মরছে কাতারে কাতারে, প্রতিটি কাতারে লক্ষ লক্ষ শূন্য মারা গেছে। এরপরে হয় গনিয়া বাঁচিয়া দেখা যায় ভাই 40,000। গদ্যা বাচ্চা হয়েছে 40,000। আগে হয় প্রতি কাতারে লক্ষ লক্ষ, এখন হয় গনিয়া বাঁচিয়া বিলে হয়েছে 40,000। ওই তোর লেজটা কোনটা মাথার কোনটা তুই হইতে পারস নিবি। আরেকটা ফুটি যে কইছিলাম, গোড়ার উপর সোয়ার হইয়া মর্দ হাঁটিয়া চলিল। গোড়ার উপর সোয়ার হইয়া মর্দ, মর্দ মানে বেডি না বেডা? বেডা। বর্তমান বেডি না বেডা? বেডা। তাইলে কি হইব? গোড়ার উপর সোয়ার হইয়া বেডা হাঁটিয়া চলিল, আরে বহুক্ষণ যাইয়া মর্দ রুয়ানা করিলে।
বহুক্ষণ যাইয়া মিলে রওনা হচ্ছে। আপনারা কি করেন? বহুক্ষণ যাইয়া রওনা হয় না যখন যায় তখনই রওনা হয়? যখন যায় তখনই রওনা হয়। এই হলো পুঁথি। লাহুয়াল হাদিস। আল্লাহ কথার খেলাকে হারাম ঘোষণা করেছেন, এর একটা শাখা হলো পুঁথি। তো পুঁথি পড়া হালাল না হারাম? হারাম। এখন আসেন লাহুয়াল হাদিস, কথার খেলার 2 নম্বর শাখা হলো ফেমফিরিতির গান। কিসের গান? ফেমফিরিতির গান। এদের ভিতরে প্রশাখা আছে, বেডার গান, বেডির গান, বেডা বেডি মিল্লা গান, বাজনা সারা গান, বাজনা সহ গান, মেশিনের গান, মোবাইলের গান, রেডিওর গান, টেপ রেকর্ডারের গান, টিভির গান, বিসিডির গান, ভিডিওর গান, সিনেমা থিয়েটারের গান, আউজি বাম্পারের গান, যাত্রা গান। এটা হইল ফেমফিরিতির গান। ঠিক না বেটি? আল্লাহ এই লাহুয়াল হাদিস কইয়া 2 নম্বরে তাকে হারাম ঘোষণা করেছে। ফেমফিরিতির গান ফুটি তো ফুইজা শোনাইছি, ফ্রেমের গানও ফুইজা শোনাইতাম নি? হয় হয় ফিরে শোনান তাহলে একটু তাপুরি সামান্য। কে কয় ফিরিত বালা গো তার মতো নাই জ্বালা গো, কে কয় ফিরিত বালা গো তার মতো নাই জ্বালা গো। প্রেমের ভিতরে বিলে খালি জ্বালা। যারা যারা প্রেম করছো তাহলে খান ফাইতে শূন্যবে, 2টাই মিললে শূন্য। প্রেমের ভিতরে শান্তি নাই, খালি জ্বালা। ঠিক না? ঠিক। কের জ্বালা? আমার ভাই প্রেম কইরা দূরে পড়লে ও জ্বালা, প্রেম কইরা প্রেমিকার কাছে গেলে ও জ্বালা, প্রেম কইরা ঘুমাইলে ও জ্বালা। আইরে জ্বালা, জ্বালা আর জ্বালা। প্রেম কইরা প্রেমিকা থেকে দূরে পড়লে হইল বিচ্ছেদের জ্বালা, এটা সহ্য করতে পারে না, বিচ্ছেদের জ্বালা। আর প্রেম কইরা প্রেমিকার কাছে গেলে হইল আরেক জ্বালা। এটা কোন জ্বালা? কেউ দেখে নাই। ঠিক না বেঠিক? এখন এটা নিয়ে বাইরেছে উঠলে উঠতাম না, আত্মীয় বাড়ির যাইতাম না, হয়ে যাইতাম রে। উঠলে উঠতে যদি উডেলের মালিক বালা হইয়া থাকে, বালা আছে আমার ভাই, মালিক যদি টার ভাই তোরে সিটুট কাটতে দিয়া, সিটুট দিয়া এরপরে মোবাইল হলবো থানার মধ্যে। আমার এখানে একটা কেস আছে, পুলিশ আইও কথা বুঝাইছি নি। ফেম কইরা অবৈধ পিটি লিয়া উঠলে যাইও না, ধরা করবাই। ঠিক না ঠিক? তাই আত্মীয় বাড়ির যাই, আত্মীয় বাড়ির গেল বাসটা উজিবুগা আমার ভাই যান। সুতরাং প্রেম কইরা প্রেমিকা থেকে দূরে পড়লে বিচ্ছেদের জ্বালা, আর প্রেম কইরা প্রেমিকার কাছে গেলে আমার ভাই কেউ নি দেখলাই এই জ্বালা। ইন্নালিল্লাহ রে, তোমার চাষা দিয়ে আইতেছ, ও চাষার ঘরের চাষা রে, আর কোনো রাস্তা আসলে না। ইন্নালিল্লাহ রে, আমরা মসজিদের ইমাম সাহেব দিয়ে আইতেছ, ও ইমাম সাহেবের ঘরের ইমাম সাহেব রে, আর কোনো রাস্তা আসলে না। আর আপনারা স্বামী স্ত্রীকে নিয়ে শরিয়া বোরকা লাগাইয়া স্ত্রীকে নিয়ে ঘর থেকে বাকির হইলে দেখা নিলায় এই জ্বালা আর থাকবো নি। বরঞ্চ তুমি তোমার বেগমরে যত বেশি আদর করিবে, 2 জনে সুন্দর কইরা চলবে, লোকজনের সুনাম করবো। কইয়ারা স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে যেই সুখী রে। তুমি বিয়া কইরা তোমার বেগমরে যদি বেশি বেশি আদর করো, এই বেগমের মা এই বেগমের বাবা 2 জন খুশি হইয়া যাইব। এরা কইব দামান্ডা যে বালাগে, বাচ্চাটারে যে আদর করে রে। আমার ভাইজান তাইলে প্রেম কইরা জাগ্রত থাকলেও জ্বালা, প্রেম কইরা ঘুমাইলেও জ্বালা। ঘুমাইলে কোন জ্বালা হইতাম নি? প্রেমের মানুষ, হাইরে প্রেমের মানুষ ঘুমাইলেও হয় যন্ত্রণা। রে প্রেম হইরা ঘুমাইলেও জ্বালাবে, এটা কোন জ্বালা জানাননি? এটা প্রেম হইরা ঘুমাইয়া স্বপ্নে দেখে এর প্রেমিকা এর সাইডে দেয়া বেডা আরো 14টা লইয়া নাচতাছে। এটা খালি স্বপ্ন না রে, বাস্তব। প্রেম কররা ফুইলেন দে, বিশ্বাস করো না, এটা মারাত্মক খারাপ, মারাত্মক খারাপ। তোমার জীবন দে কঙ্কাল বানিয়ে ছাড়বো। এর কারণ হইল খালি তোমার সাথে প্রেম কইরা বাদ দিত না, এটা আরো 14 বেডার সাথে করবো। আর তুমি সিরিয়াল নম্বর 1 হইলে তোমারে চেঁচা দিলাইব, চেক দিলাইব, সারা জীবন খাওয়াইয়া আর দিয়া কোন সময় তোরে চেক দিব টারো হইতে না।
আবার ভাইজান ফুলাফান প্রেম হইলে বিপদ হইল না হয় জীবনে তো একবারই করে অহমত সময় জীবনে আল্লাহ হারাইছে তোর এইটা করার লাগে না তোর যৌবন দিছে আল্লাহ যৌবন মিটাইবার ফটো দিছেন আল্লাহ ঠিক না আমি ঠিক সুতরাং যৌবনের জ্বালাও ইয়া তাহলে বিয়া হয়ে গেল প্রেম হতে কেড়ে কৌজুর আমার বাইরেছে একটু ধৈর্য ধরস নে যদি টিকতে না পারস তে রোজা রেখেলাম তবু প্রেম করিস না প্রেম করলে শান্তি না জ্বালা এই গানটা গায় কোনটায় যে গায়ে প্রেম করে এইটাই কে কয়ে প্রীতি বালা গো তার মতো নাই জ্বালা গো যেটা প্রেম করে এইটাই গান গায় আমি কই তুই যদি বুঝস হইবে প্রেমের মধ্যে জ্বালা তা তুই প্রেম খরচ কেড়েবি এরা রক্ত হন লাগে তুই যদি জানোস হই গো প্রেমের ভিত্তে জ্বালা তে তুমি প্রেম কেনে করো গো এক বেটা জি কইছে আসছে প্রেম প্রেম টেম কইল না গো হই যায় জীবন নষ্ট আমার ভাইজান প্রেমের ভিত্তে শান্তি না জ্বালা জ্বালা এই কথা আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াস্তাদি লাহু আল হাদিস ও দুনিয়ার মানুষ ফুটিকে হারাম ঘোষণা করলাম এমন ভাবে প্রেম প্রীতির গানকে হারাম ঘোষণা করিলাম বেটার গান বেটির গান বেটা বেটে মিল্লা গান বাজনা সারা গান বাজনা সহ গান মেশিনের গান মোবাইলের গান রেডিওর গান টেপ রেকর্ডারের গান টিভির গান বিসিডির গান ভিডিওর গান সিনেমা থিয়েটারের গান আউজি বাম্পারের গান যাত্রা গান সর্বজাতের প্রেম প্রীতির গানকে হারাম ঘোষণা করার জন্যে আমি আল্লাহ সূরা লুকমানের 6 নম্বর আয়াত কানা নাযিল করিলাম আমার ভাইজান কটা শাখা গেল লাহওয়াল হাদিসের একটা গেল ফুটি একটা হলো প্রেম প্রীতির গান আরেকটা শক্ত শাখা আছে এটা হইল বন্ডামির গান কিসের গান ভণ্ডামির গান এটার ভিতরে প্রশাখা আছে মেলার গান বান্ডির গান উরুসের গান ফাঁক পাঞ্জতনের গান মারিফতি গান মালজোড়ার গান আমিউদ্দিনের গান শরীফুদ্দিনের গান খলসু বিবির গান শাহজালালের গান শাহফরানের গান খোল্লাসার গান তুল্লাসার গান আর বন্ডামির আর কোনো গান বাকি দিছে আচ্ছা ঠিক আছে এটা হইল বন্ডামির গানের ভিতরে প্রশাখা বন্যার গানের মধ্যে এমন এমন ছন্দ গায় যেই ছন্দ দিয়া আল্লাহ অপমান যেই ছন্দ দিয়া নবী অপমান যেই ছন্দ দিয়া এবাদত অপমান যেই ছন্দ দিয়া কোরআন অপমান যেই ছন্দ দিয়া আলেম অপমান এমন এমন ছন্দ গায় এখন এটা দুই একটা ছন্দ গাইয়া শোনাইতাম নি আপনাদের শোনানি লাগবো ওই না শুনলে আপনারও খাদ্যনিটা মৃত্যু না আমারও চুলকানিটা যাইত না যেই ছন্দ দিয়া বন্ডারা আল্লাহরে অপমান করে এটা একলা ছন্দ হইতাম নি আল্লাহ তো নবীকে দিয়া আল্লাহ গেলেন গাইব হইয়া আল্লাহ শেষ নবীর দন খাজায় পাইয়া বইসে গিয়া আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজার তুল দরবারে কেউ ফিরে না খালি হাতে খাজার তুল দরবারে বাবা ইডি আসল এটা দেখতে ওই শেষে যারা দেখাইছি এটা দেখতে ওই বেটেন ফাগুলি জায়গা বেটেনতে হয় বই গো মামুর ভিতরে মাল আছে মামুর ভাবে গুঙ্গুল লইছে গো মামুর ভিতরে মাল আছে আমার ভাইজান যেই ছন্দ দিয়া নবীরে অপমান করে এটা একলা ছন্দ শোনাইতাম নি আউয়ালে আখেরে তুমি জাহিরি বাতিন তুমি কেউ বলে মোস্তফা নবী কেউ বলে হুবহু খুদা মাত্র এমন ছন্দ যেই ছন্দ দিয়া এবাদতরে অপমান করে এটা ছন্দ বেশি পাওয়া যায় আমাদের সিলেট বিভাগের একলা জঘন্যতম ব্যক্তি আছে নাম তার আমিরুদ্দিন এরে মানছে হয় খারি আমিরুদ্দিন আমি ফতুয়া দেই এরা খারি হইলে গুণা হইব এরা খারি হওয়ার না যায় কারণ কারি হইতে হলে কোরআন পড়তে হবে ঠিক না বেটি আর গান গায়া কারিও জানাবে জালিমের ঘরের জালিম গান গায়া গানাদার হওয়া যায় তুই আবার হবে থেকে হারি হইলে রে আমার ভাইজান আমিরুদ্দিনের ঘরের আমিরুদ্দিনিয়া এই আমিরুদ্দিনের গানে এবাদতকে কেমনে অপমান করে দেখেন নমাজেতে বন্ধু মিলে
ধ্যানে মিলে খুদা হুজুরি কলবেতে করো সজিদা। বুঝছেন নি? এটা বুঝছেন নি? আমার ভাইজান নমাজেতে বন্ধু মিলে ধ্যানে মিলে খুদা হুজুরি কলবতে করো সজিদা। হুজুরি কলবেতে সজিদাও হয় আর বেলারেও টানে, বেলারেও টেলে, ঠিক না বেটি? বাত এমন ছন্দ যেই ছন্দ দিয়া কোরআন রে অপমান করে, ইটাতে গেলা ছন্দ শোনাইতাম নি? আমার ভাইজান ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, আমিরুদ্দিনের গান। আমি কি কেরাত করতেছি না আমিরুদ্দিনের গান? আমিরুদ্দিনের গান। ফাওয়াইলুল লিল মুসাল্লিনা বলছে আল্লাহ কোরআনে, বেদ বুঝিয়া নমাজ পড়ে মুমিনে। নাউজুবিল্লাহ হবে মাত্র এমন সুন্দর খালি আমিরুদ্দিন না রে ভাই, বৃহত্তর সুনামগঞ্জের ভিতরে একলা বিধি আছে, এই বিটিও কোরআন দিয়া গান হয়। বেডিরে মানুষে ডাকে কলসু বিবি। আমি কই বিবি কেড়ে ডাকে বি উজুরের বেগম রে মানুষে বিবি সাপ কয়, তাইও লাগাইলে সে বিবি। আমি জিজ্ঞাসা করি তুমি কোন হবিসের বিবি গো? বিবির ঘরে বিবি। এই কলসু বিবির গান শুনুন কোরআন দিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহি ফররে মুমিন, বিসমিল্লাহি ফরা বাইরে হইয়াছে লাজিম, বাইরে হইয়াছে লাজিম। আরে আলিফ লাম মিম দিয়া দুনিয়া কাইম। আউযু বিল্লাহি, কলসু বিবির গান মাত্র এমন ছন্দ যেই ছন্দ দিয়া আলেমরে অপমান করে। আমিরুদ্দিনের গানের আরেকলা ছন্দ শোনাই। ওগমে সাবজি বিসমিল্লাহ জাননি, মেসাবজি বিসমিল্লাহ জানেন না। বিসমিল্লাতে কয়টা মিম, কয়টা ত্রঙ্গের পানি রে মুল্লাজি, বিসমিল্লাহ জাননি। মোল্লা যে বিসমিল্লাহ জানেন না, তা যে কি পর্যন্ত বিসমিল্লাহ জানে? আমার ভাইজান আলেমরে অপমান করে আল্লাহ সেই কথাটা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াস্তাদি লাহু আল হাদিস। জগৎবাসী রে, ও দুনিয়াবাসী, ফুটি ফরাকে হারাম, বন্নামের গান হারাম, প্রেম প্রীতির গান হারাম, সর্বজাতের বন্নামের গান, সর্বজাতের প্রেম প্রীতির গানকে আর ফুটিকে হারাম ঘোষণা করার জন্য আমি আল্লাহ সূরা লুকমানের 6 নম্বর আয়াত কানা নাজিল করিলাম। আমার ভাইজান এই হলো আয়াতের প্রথম অংশের মাধ্যমে গান বাজনার বাদ্যযন্ত্রের হারামের ঘোষণার আলোচনা, হারামের ঘোষণার আলোচনা। আমার ভাইজান এখন আসুন আয়াতের দ্বিতীয় অংশে যাই। লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাকা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। ও দুনিয়ার মানুষ, লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাকা হুজুয়া। আয়াতের দ্বিতীয় অংশ। এই অংশে কোন জাতের গান, কোন জাতের হারাম তার আলোচনা। আমার ভাই আল্লাহ আয়াতের দ্বিতীয় অংশে বুঝাইছেন, উতবা সাইবা রবিয়া আবু জেহেল নদর ইবনে হারিস দাসীকে খরিদ কইরা আইনা, দাসী যে ফুটি ফুলটা শোনায়, এরা দাসীরে অনেক ছন্দ বানাইয়া দেয়, যেই ছন্দ দিয়া নবী অপমান, আল্লাহ অপমান, কোরআন অপমান, সাহাবায়ে কেরাম অপমান, জান্নাত অপমান,
এই সমস্ত ছন্দ ছন্দ এই বেদিরে শিখাই দিত আর তার চাই গাইত। উদ্দেশ্য কি? আল্লাহরে অপমান করব, নবীরে অপমান করব, কোরআনকে অপমান করব, ইবাদতকে অপমান করব, আলেমকে অপমান করব। আয়াতের দ্বিতীয় অংশে সেই কথাটা বুঝাইছেন, লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। যদি আলেম ওলামাদেরকে কোরআন হাদিসকে অপমান করার উদ্দেশ্যে গান গায় রে, এক কথায় বন্ডামির গান। এই বন্ডামির গানে উৎপা সাইবা রবিয়া আবু জেহেলের মতো তুই একটা বেঈমান হইয়া যাইবে। তুই বেঈমান। আমার ভাই, গানটা এই জাতের গান চলা অবস্থায় বেঈমান হইয়া যায় না। গানটা শেষ হইলে আবার ইমান ঠাইয়া ঢুকে, তবে দুর্বল অবস্থায় ঢুকে। আমার ভাই জানো, এই জাতের গান, আল্লাহ আকবার। তাইলে প্রেম প্রীতির গানও হারাম, বন্ডামির গানও হারাম, ঠিক না ঠিক? এখন এই দুইটার মধ্যে কোনটা শক্তিশালী হারাম এটা বোঝার দরকার। প্রেমের গানও হারাম, বন্ডামির গানও হারাম। তবে প্রেমের গানে ইমান যায় না, বন্ডামির গানে ইমান চলিয়া যায়। মাথা দখল তার মধ্যে গান গাওয়াবে আমার সৌকে দেখছি। কারণ আমরা হইলাম রাইতের কুতুব। কের কুতুব? রাইতের কুতুব। আপনারা এখান থেকে সাইরা দেখানো যাইমু, যদি উনুন আর সাথে যাইতে আশ্চর্যই দিবেন। ওই রিসির পরে একটা বাজার আছে, এখানে গাড়িটা রাখিয়া এরপরে উন্ডাইতে নিব, গোপালপুর যাইতাম। বুঝাইছে নাইছে না? উন্ডাইতে দিব অনেকক্ষণ, এরপরে আবার উন্ডাই দেন না গাড়ি দিব। বাবা রে বাবা, পাস করা অত সহজ নয়, ঠিক না ঠিক? লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। প্রেমের গানে ইমান যায় না, বন্ডামির গানে ইমান চলিয়া যায়, ঠিক না ঠিক? বলতেছিলাম রাস্তার কুতুব। আমরা রাস্তায় দিয়া চলি, রোড দিয়া চলি, আর মাজার হলো প্রায় মাজার ওই রোডের কাছে, ঠিক না বেটি? সে মতে মাজার না হইলে আন্তাসা গুলগুল বাতাসা হইব হইতে গিয়া। কথা বুঝাইছে নি? যাইছে না? হ্যাঁ, সেরি না গান গাওয়ায় আল্লাহর মাজার, সেরি দিয়া নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। যদি শাহজালাল উঠতে পারতো, শাহজালালের 1 নম্বর কাম হইল নে আমার মাজারের এরিয়া যত বেডিয়া সর বেটা আসো সবরে গোল্লাইতে বাইরিয়া বার হইল নে। আমার ভাইজান, তাইলে প্রেম প্রীতির গানে ইমান জায়গা, আর প্রেম প্রীতির গানে ইমান যায় না, বন্ডামির গানে ইমান চলিয়া যায়। এখন আসুন আয়াতের তৃতীয় অংশ, উলাইকা লাহুম আযাবুম মুহিন। এইবার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ গান বাজনাকে হারাম ঘোষণা করেছি। কেন জানুনি? লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই হলো তৃতীয় অংশ, উলাইকা লাহুম আযাবুম মুহিন। তোমাকে অপমানজনক শাস্তি দেওয়া হইব। অপমানজনক শাস্তি, যারা গান গায়, যারা না গান গাওয়ায়, এদের অপমানজনক শাস্তি। অপমানজনক শাস্তি দুনিয়াতে না আখেরাতে, না দুটাতে? দুটাতে। আখেরাতে অপমানজনক শাস্তিটা কি হবে আগে শুনি। ভাই, গান গাওয়ার দল কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। হায় হায়, এরাতে জাহান্নামে যাইব। কিতাবে তো আছে ওই এরাতে বাজনা বাজায়, এরা বাজনায় সাক্ষী দেয়, এরাতে জাহান্নামে যাইব। কেমনে বাজনায় সাক্ষী দেয় কইতাম নি? 3টা বাজনা, 3 জাতের বাজনা। একটা হলো তালে তালে বাইরায়, এটা কয় করতাল, এটা কয় ঝুন 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 ঝুন। ও সারিগাঁওয়ের মা বোনেরা গণ, এ ভাই বাবারেন, খান পাতাইয়া শূন্য বালা করিয়া, এটা ঝুনঝুনি কয় না রে, এটা কয় জাহান্নাম 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 জাহান্নাম। এটা কি কয়?
হরতালে কয় জাহান্নাম। এখন 2 নম্বর আর একটা মেশিন আছে, এটার নাম বেলা। আমার এখন বেলা চলে, এটা কয় কে 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 বুঝাইতো সাহেব, এ হরতালিয়ারে তুই দেখস জাহান্নাম, আমি বেলায় জিজ্ঞাসা করি জাহান্নামে যাইব কে কে? সিদ্ধান্ত দিব আমার ভাইজান মুরব্বী সাহেব। সিদ্ধান্ত কার কাছে? মুরব্বীর কাছে। বাজনা জগতের মুরব্বী হইল ডক্কি। এই মুরব্বী সিদ্ধান্ত দেয়। কেমনি সিদ্ধান্ত দেয়? জাহান্নামে যাইব কে কে, এ সিদ্ধান্তটা দেয়। এর শব্দটা ওই রকমের, কেমনে বুঝাইতাম? আমার ভাইজান ডবকির আওয়াজটা কি যাত হয়? উক্কুম উক্কুম, এটা উক্কুম হয়। এ সারিগার ভাই বোনেরা গম খান ফাইটা শুই ন, ইদাই উক্কুম উক্কুম হয় না গো, ইদাই কয় অক্কলই অক্কলই অক্কলই। হরতালে কয় জাহান্নাম, বেলায় কয় কেদারে, দোষকে কয় গান গাওরা অক্কলই। জাহান্নামে যাইব কে কে, গান গাওরা অক্কল। আমার ভাই, গান গাওয়ার দলটি পরকালে অপমানজনক শাস্তি কি দিবে? আমার ভাই জান, একা হাতে আল্লাহ বলেছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবান ইল্লা হামিমাম ওয়া গাসসাকাম জাযাআ বিফাকাম ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবাম ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা। ও দুনিয়ার মানুষ, গান গাওয়ার দলটি, গান গাওয়ার দলটি দুধকে ফুইরা ফেডে কিদা লাগবো, পানির পিপাসা লাগবো। এর ফেডের কিদা পানির পিপাসা দূর করার জন্য আল্লাহ গাছাকা দিবেন রে। গাছাকা কি? আমার ভাই, ওরে শাস্তি দেওয়ার কারণে চৌকের পানি বাসে কাঁদবো, শাস্তি দেওয়ার কারণে চামড়া গুস্ত ফাটিয়া রক্ত বাকির হইব, শাস্তি দেওয়ার কারণে তার গায়ে জখম হইব, এই জখম দিয়া ফুজ বাকির হইতে থাকিব। ওর চোখের পানি, ওর গায়ের রক্ত, ওর গায়ের ফুজ তিনটারে একত্রিত করিয়া দিবে। আমার ভাই, দিবে যে শুধু তাই না, গরম করিয়া দিবে। এত গরম, এত উত্তপ্ত হবে, এই জিনিসটা ফেদের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আতুরি টুকরা টুকরা হইয়া পিছনের রাস্তা দিয়া বাকির হইব। আতুরি বাইরে গেলে তো মইরা যাওয়ার কথা, কিন্তু সেই জগতে যে মরণ নাই, সেই জগতে মরণ নাই। ওই আতুরিকে আবার জয়েন কইরা উফরের রাস্তায় দিয়ে ঢুকাইব, আবার ফেডে কিদা পানির পিপাসা হইব, আবার গাছ চাকা খাইব, আবার পিছের রাস্তায় দিয়ে বাইরিব, আবার উফরের রাস্তায় দিয়ে ঢুকাইব। এখন একটা সহজ কথা বুঝেন, পিছের রাস্তায় দিয়ে যেটা বাইর হয়, এটা উফরের রাস্তায় দিয়ে দিলে শাস্তি দিয়ে মানজনক না, মারাত্মক ধরনের অপমানজনক। আমার বিষয়টা কেন দিছ? আমি বিষয় যেটা দেয় এদের কখনোই লাগে, কেউ না সুটকে মুখকে আমি কথা কইটা জানি রাখো। সারগাঁও যদি গান গাওয়া থাকো আর গান গাওয়া ওরা থাকো, গায়ে যে গাওয়ার যে ঠিক না বেটি, তোরা একটা টেস্ট পরীক্ষায় দিয়া যাইব। টেস্ট পরীক্ষা পাস করতে পারলে ফাইনাল পরীক্ষা, কথাটা ঠিক না বেটি? কি টেস্ট পরীক্ষাটা দিয়া যাইব? এটা হইল তোর পিছের রাস্তায় যে তাবাই রয়, এটা আঙ্গুলের মাথাত লাগাইয়া উপরের রাস্তায় দিয়া দিয়া দেখবে টেস্ট পরীক্ষায় টিকতে পারস নি। টেস্ট টিকতে পারলে গান গাছ গাওয়াস, টিকতে না পারলে সাইডা দিস। তাইলে অপমানজনক শাস্তি পরকালে কি শুনলেন, ইহকালে কি আর সামনে বাড়তে পারতেছি না আমার ভাইজান। তাইলে দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। এমন জিনিস করার দরকার না, ছাড়ার দরকার, ছাড়ার দরকার। আপনারা যারা আছেন মেহেরবানি করে কোনো গানে যাইন না, আর গান থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা অতক্ষণ যাবৎ হুজুরের কাছ থেকে মূল্যবান তফসিল শুনতেছিলাম।
আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরকে ইলম ও আমল ও হায়াতের মধ্যে আল্লাহ